এবার সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ দমন করেছে তেহরান। 2 সপ্তাহের রক্তক্ষয়ী অভিযানের পর ইরানের রাজধানী সহ দেশজুড়ে থেমেছে আন্দোলন। তবে প্রশ্ন, এটা কি নীরবতা নাকি এই নীরবতা কি স্থায়ী হবে নাকি এটি আরো বড় সংঘাতের পূর্বাভাস? 2 সপ্তাহের বেশি রক্তক্ষয়ী বিক্ষোভের পর এখন শান্ত ইরানের রাজধানী তেহরান। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, যুদ্ধ, কূটনীতি নাকি আরেক দফা বিদ্রোহ? কোন পথে হাঁটবে ইরান? ইরানের সাম্প্রতিক বিক্ষোভ আর ভবিষ্যৎ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম CNN। দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দমনে অভিযান চালিয়েছে ইসলামিক রিপাবলিক। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং আঞ্চলিক প্রভাব হারানোর পর ইরান সরকার কোনো আপোষের পথে হাঁটতে রাজি ছিল না। অন্যদিকে সাম্প্রতিক বিক্ষোভ ঘিরে ইরানি হামলা চালানো নিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারি, ছিল পাল্টা হামলার হুমকিও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে সহিংসতা আপাতত থামায় তাৎক্ষণিক সামরিক সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন নৌবহর। CNN এর প্রতিবেদন বলছে, উত্তেজনা যে পুরোপুরি শেষ হয়নি, এটি তারই ইঙ্গিত। এর আগে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পারমাণবিক অবকাঠামো, ধ্বংস হয়েছে আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক। এখন যুক্তরাষ্ট্র চাইবে শুধু পারমাণবিক কর্মসূচি নয়, ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র গোষ্ঠীর সমর্থন বন্ধ করতে। ফলে কূটনীতির দরজা খোলা থাকলেও ইরান রয়েছে সবচেয়ে দুর্বল অবস্থানে। প্রতিবেদনে বলা হয়, ইরানের ভিতর বিরোধী কোনো রাজনৈতিক শক্তি নেই। বিদেশে থাকা বিরোধীরাও বিভক্ত। রেজা পাহলভি সম্ভাব্য নেতা হিসেবে আলোচনায় থাকলেও তাকে ঘিরে রয়েছে তীব্র মতবিরোধ। তবে ইতিহাস বলছে, 1979 সালের বিপ্লব এসেছিল একের পর এক আন্দোলনের মধ্য দিয়ে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিও শেষ নয়। খান মোহাম্মদ মুকুল, DBC নিউজ ডেস্ক।